আসসালামু আলাইকুম। শিয়া সুন্নি মতাদর্শগত পার্থক্যের ঐতিহাসিক কারণ খুঁজতে শাহিদ ভাই সহ একটি আলোচনায় যোগ দিয়েছি বাংলা ইনফোটিউবের দর্শকদের সাথে। সে আলোচনা নিয়ে দর্শকদের গঠনমূলক মতামত, প্রতিক্রিয়া এবং দৃষ্টিভঙ্গি আমাদেরকে আগ্রহী করেছে নিজেদের অবস্থান পরিষ্কার করতে, কিছু প্রশ্নের উত্তর খুঁজতে এবং ভাবনার আদান প্রদান করতে। প্রথমেই পরিষ্কার করতে চাই যে আমি বা আমরা এই আলোচনা ধর্ম বিশারদ বা বিশেষজ্ঞ হিসাবে করছি না এবং এই আলোচনা কোনো ধর্মীয় পরামর্শ, ফতোয়া বা জাজমেন্ট নয়। সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ আলেমদের মতামত সংবলিত অসংখ্য ভিডিও আপনারা অনলাইনে পাবেন। আমরা এই আলোচনা করছি অ্যাভারেজ এভরিডে মুসলিম হিসাবে। অনেকে প্রশ্ন তুলেছেন যে শাহিদ ভাই তো সাংবাদিক বা আমি প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনার, আমরা কেন ধর্ম নিয়ে কথা বলছি? ভাই, আমাদের জন্য কি নামাজ রোজা মাফ? অনেক আলেম ওয়াইজেনরা জাকির নায়েককে নিয়েও এই প্রশ্ন তোলেন যে উনি ডাক্তার মানুষ, উনি কেন ধর্ম নিয়ে কথা বলেন? আচ্ছা, ডাক্তার কি বিনা হিসাবে বেহেশতে বা দোজখে যাবে, নাকি তারও ধর্মের বিধিনিষেধ মানতে হবে? তো আমাদের মতো সাধারণ মুসলমানদেরও যেহেতু ধর্মের রীতি রেওয়াজ মানতে হবে, সো উই শুড হ্যাভ সাম কোয়েশ্চেন্স অ্যান্ড উই ডিজার্ভ অ্যান্সার্স টু দোজ কোয়েশ্চেন্স। শুধু শিয়া সুন্নিই নয়, প্রতিটি ধর্মমত বা বিশ্বাসের প্রতি যথাযথ সম্মান রেখেই আমরা এই আলোচনা করব। এই আলোচনার উদ্দেশ্য কাউকে সঠিক বা কাউকে ভ্রান্ত প্রমাণ করা নয়। অনেকে আমাদের কাছ থেকে শিয়াদের সম্পর্কে কাফের কথাটি শুনতে চেয়েছেন, কিন্তু আমাদের যদি হাসরের মাঠে আল্লাহ বলে যে তোমরা যে অমুককে কাফের বললা, এটা এখন প্রমাণ করো। শুধু শিয়া কেন, কারো সম্পর্কেই এমন মন্তব্য করার অধিকার কারণেই। এ ফয়সালা করার অধিকার একমাত্র আল্লাহর, তিনিই বিচার দিনের অধিপতি। কথায় কথায় কাফের বা নাস্তিক বলাটা এখন অনেক প্রখ্যাত আলেমদের মধ্যেও দেখা যায়। মিজানুর রহমান আজহারের মতো মুফাসসিরকে কাফের বলছেন, জাকির নায়েককেও কাফের বলছেন, তো আমরা কার কাছে যাব? ইরানের ধর্মীয় নেতাদের আমাদের অনেক আলেমরা কাফের বলছেন, আবার শিয়াদের অনেকে সুন্নিদের কাফের বলছে। কিন্তু আত্মস্বীকৃত নাস্তিক ছাড়া কাউকে নাস্তিক বা কাফের বলার অধিকার কাউকে দেওয়া হয়নি। এ ফয়সালা একমাত্র শেষ বিচার দিনে হবে। সূরা হাজ আয়াত 17, Indeed those who have believed and those who are Jewish and the Sabians and the Christians and the Magians and those who associated with Allah, Allah will judge between them on the day of resurrection. Indeed Allah is over all things witness. নিশ্চয় যারা ইমানদার, যারা ইহুদি, যারা সাবিন, খ্রিস্টান ও ম্যাজিয়ান এবং যারা মুশরিক, কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করে দিবেন। নিঃসন্দেহে আল্লাহ সবকিছুই সম্যক প্রত্যক্ষকারী। সুতরাং আল্লাহ সকলের ভিতরের বাইরের খবর জানেন। তিনি বিচার দিনে যার যার কর্মফল বন্টন করবেন। আমরা কেবল কে কি বুঝলাম সে কথা বলতে পারি, সিদ্ধান্ত একমাত্র আল্লাহর। আমাদের অনেক বিজ্ঞ আলেম শিয়াদেরকে কাফের মনে করেন, এমনকি তাদের সাথে বিয়েকেও বৈধ মনে করেন না। আশা করি আলেমরা এমন সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে বিস্তারিত গবেষণা করেছেন। তবে শিয়াদের ধর্মবিশ্বাস সম্পর্কে আমাদের সুন্নিদের মধ্যে বহুল প্রচলিত কিছু ধারণা, যেমন তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রকৃত নবী মনে করেন, জিবরাইল আলাইহিস সালাম ভুলবশত নবীজির কাছে ওহী নিয়ে গেছে। তারা আমাদের কোরআনকে বিকৃত মনে করে, হযরত আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশিরভাগ সাহাবীকে গালাগাল দেয় ইত্যাদি। হ্যাঁ, শিয়াদের মধ্যে একদল এমন বিশ্বাস করে, তবে এরা একান্তই অশিক্ষিত মূর্খ শ্রেণী। কোনো স্বীকৃত গবেষণা বা প্রকাশনা থেকে এহেন বিশ্বাসের প্রমাণ পাওয়া যায় না। মেইন স্ট্রিম শিয়ারা কালেমার সাথে আলী ওলিউল্লাহ পড়ে এবং আযান ইকামতে আশহাদু আন্না আলী ওলিউল্লাহ বলে। আর তাদের কোরআন 90 পারা বলে যে ধারণা আমাদের মধ্যে প্রচলিত, তা হচ্ছে মূল কোরআনের সাথে ফুটনোট হিসাবে কোরআনের অরিজিনাল তাফসির, যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আহলে বাইতের নিকট সংরক্ষিত ছিল বলে তারা বিশ্বাস করে। আগের আলোচনায় বলেছি যে শিয়া মানে দল বা পার্টি, অর্থাৎ শিয়া তো আলী বা আলীর দল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করায় সুন্নি বা কোনো মুসলমানের আপত্তি থাকার কোনো কারণ নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মুসলমানের নিকট অত্যন্ত প্রিয় ভাজন, অনুকরণীয় আদর্শ। কিন্তু বিভাজনটা হচ্ছে প্রোটোকল নিয়ে। শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে 12 জন ইমামে বিশ্বাস করে যে কিয়ামত পর্যন্ত এই 12 জন আল্লাহর পক্ষ থেকে ইমামত নিয়ে আসবেন, যার শেষ জন হবেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। এবং এই 12 জন ইমাম যুগে যুগে মুসলিম জাহানকে রাজনৈতিক আধ্যাত্মিক নেতৃত্ব দিবেন। আমরা এই তত্ত্বে বিশ্বাস করি না। কেন করি না একটু পরে আসছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তি, কিন্তু আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলাদা প্রোটোকলে বিশ্বাস করি না। এ মাওলা তত্ত্ব বা ইমাম তত্ত্বের কোনো ধারণা কোরআনে পাওয়া যায় না। শিয়াদের এই তত্ত্বের ভিত্তি হচ্ছে গাদিরে খুমের ভাষণ। এই গাদিরে খুম শিয়াদের জন্য এত গুরুত্বপূর্ণ যে এই দিবসকে তারা ঈদ উল গাদির নামে উদযাপন করে।
শিয়াদের বিশ্বাস অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে খুম নামক জায়গায় যাত্রা বিরতিকালে এক ঐতিহাসিক ভাষণ দেন, যেখানে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরবর্তী ওলি বা মুসলিম জাহানের অভিভাবক হিসাবে ঘোষণা দেন এবং হযরত আবু বকর, ওমর, ওসমান সহ সব সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন। শিয়া ছাড়াও ওলি আউলিয়া, সুফি তরিকত বিশ্বাসী আহলে সুন্নাহ আল জামাতের অনুসারীরা গাদিরে খুমের হাদিসগুলোকে মশহুর মুতাওয়াতির হাদিস বলে গণ্য করেন, যা 30 জনের বেশি সাহাবী বর্ণনা করেন। আমি তোমাদের মওলা, তারাও তোমাদের মওলা, বন্ধু, অভিভাবক। মান কুনতু মাওলাহু ফাআলিয়ু মাওলাহু। সুতরাং এর দ্বারা বোঝা যায় হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আনহুম, তাদের সাথে যারা বন্ধুত্ব করবে তারাই কামিয়াব, কারণ আহলে বাইত ঈমানের অংশ। গাদিরে খুমের একটি হাদিস হলো, আমি আল্লাহর নিকট থেকে আদেশপ্রাপ্ত হয়ে তোমাদের নিকট কিছু বলবো। আমি অচিরেই আল্লাহর নিকট চলে যাব, তবে তোমরা যাতে পথভ্রষ্ট না হও সেজন্য তোমাদেরকে কিছু ওসিয়ত করছি। আমি তোমাদের নিকট দুটি মূল্যবান সম্পদ রেখে যাচ্ছি, যার ওজন কোনোটার চেয়ে কোনোটার কম নয়, এবং এ দুটি সম্পদ কখনো বিচ্ছিন্ন হবে না। যদি তোমরা এই দুটি সম্পদ আঁকড়ে ধরো তবে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তার প্রথমটি হলো কোরআন, দ্বিতীয়টি হলো আমার আহলে বাইত। আমি দেখতে চাই তোমরা আমার আহলে বাইতের সাথে কি ধরনের আচরণ করো। আহলে বাইতের একনিষ্ঠ অনুসরণের ক্ষেত্রে শিয়াদের সবচেয়ে গ্রহণযোগ্য যুক্তি হচ্ছে সূরা আহজাবের 33-34 নং আয়াত। হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। আর তোমাদের ঘরে আল্লাহর যে আয়াতসমূহ ও হিকমত পঠিত হয় তা তোমরা স্মরণ রেখো। নিশ্চয়ই আল্লাহ অতি সূক্ষ্মদর্শী, সম্যক অবহিত। সুতরাং নবী পরিবার বা আহলে বাইত সম্পূর্ণরূপে পবিত্র এবং কোরআনের স্মরণ বা সংরক্ষণকারী। কিন্তু আহলে বাইত বলতে সূরা আহজাবে প্রধানত নবী পত্নীদেরকে উদ্দেশ্য করা হয়েছে। 32 নং আয়াতের শুরুতে বলা হয়েছে, হে নবী পত্নীগণ, তোমরা অন্য কোনো নারীর মতো নও। কিন্তু শিয়াদের লিটারেচারে নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলে বাইত হিসাবে গণ্য করা হয়নি এবং তাদের বর্ণিত হাদিসকে তারা গ্রহণ করে না। সুন্নিদের দিকে আবার শিয়াদের অভিযোগের তীর যে সুন্নিদের হাদিস গ্রন্থে হযরত আয়েশা বা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাধান্য, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস খুবই কম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন নবীজির জামাতা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 2 মেয়েকে বিয়ে করার সৌভাগ্য অর্জন করেন। এজন্য তাকে যুন্নুরাইন বা 2 নূরের অধিকারী বলা হয়। হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির শ্বশুর। এছাড়া ইসলামের প্রচার ও প্রতিষ্ঠায় এই 3 জনের অবদান অনস্বীকার্য। কিন্তু এই 3 জনকে শিয়ারা আহলে বাইত হিসেবে গণ্য করে না, বরং অশিক্ষিত শিয়ারা এই 3 জন প্রধান সাহাবী সম্পর্কে অবমাননাকর কথাবার্তাও বলে। শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির উত্তরাধিকারী বা প্রথম খলিফা হওয়াটাকে বৈধ মনে করে, কিন্তু গাদিরে খুমের ভাষণকে বিবেচনায় না নিলে নবীজি তার উত্তরাধিকারী বা পরবর্তী খলিফা সম্পর্কে স্পষ্ট ঘোষণা দিয়ে যাননি। নবীজির ইন্তেকালের পর মুহাজির আনসারদের মধ্যে নেতৃত্বের দাবি দেওয়া, বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক বাস্তবতায়, বয়স ও অন্যান্য দিক বিবেচনায় সর্বজন শ্রদ্ধেয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করা হয়। ভণ্ড নবী ও ধর্মত্যাগীদের সাথে উত্তাল গৃহযুদ্ধের ভিতর দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বছরের শাসনকাল শেষে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরবর্তী খলিফা হিসেবে প্রস্তাব করেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 10 বছর মুসলিম জাহানের নেতৃত্ব দেন। এ সময় মুসলিম জাহানের ব্যাপক বিস্তৃতি লাভ করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তিম সময়ে পরবর্তী খলিফা নির্বাচনের জন্য 6 সদস্যের একটি কমিটি গঠন করেন। এই কমিটি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৃতীয় খলিফা নির্বাচন করে। হিজরি 35 বা 656 খ্রিস্টাব্দে হযরত ওসমানের হত্যাকাণ্ডের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা নির্বাচিত হন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে সিরিয়ার গভর্নর ছিলেন এবং তিনি দামেস্ক কেন্দ্রিক একটি শক্তিশালী সামরিক ও প্রশাসনিক অবকাঠামো গড়ে তোলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় এবং উমাইয়া বংশীয়। তিনি হযরত ওসমান হত্যাকাণ্ডের বিচারের কার্যকর ব্যবস্থা না নেয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়ী করেন এবং খলিফা হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য মেনে নিতে আপত্তি জানান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তৃত মুসলিম জাহানের প্রশাসনিক সুবিধার্থে রাজধানী কুফায় স্থানান্তর করেন এবং হযরত মুয়াবিয়াকে তার আনুগত্য মেনে নিতে অনুরোধ করেন। এদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একদল সাহাবী সহ কুফা অভিমুখে রওনা দেন হযরত ওসমান হত্যাকাণ্ডের বিচারের জন্য খলিফা হযরত আলীর উপর চাপ প্রয়োগের উদ্দেশ্যে। বস্টার উপকণ্ঠে হযরত আয়েশা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর মুখোমুখি হয়। কথিত আছে যে হযরত আলী ও হযরত আয়েশার মধ্যকার শান্তিপূর্ণ আলোচনার মধ্যেই উদ্দেশ্যবাদীরা আক্রমণ করে বসে, যা এক অনাকাঙ্ক্ষিত যুদ্ধের রূপ নেয়। ইতিহাসে এই যুদ্ধ জঙ্গে জামাল বা উষ্ঠির যুদ্ধ নামে পরিচিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে যান। এর পরের বছর অর্থাৎ 657 খ্রিস্টাব্দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুয়াবিয়ার বাহিনী সিফফিনে মুখোমুখি হয়। প্রায় 3 মাস শান্তিপূর্ণ আলোচনার পর অতি উৎসাহী একদল আক্রমণ করে বসে এবং আরেকটি রক্তক্ষয়ী ভাতৃঘাতী যুদ্ধের সাক্ষী হল মুসলিম বিশ্ব। এভাবে মুসলিম বিশ্বের রক্তাক্ত গৃহযুদ্ধ, খেলাফত নিয়ে আলোচনা, সালিসি নানা প্রচেষ্টা এবং শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে খোলাফায়ে রাশিদিনের যুগ শেষ হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর তার পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসী খলিফা নির্বাচন করে, কিন্তু আবারও হযরত মুয়াবিয়ার আপত্তি। অবশেষে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সমঝোতার ভিত্তিতে হযরত মুয়াবিয়ার আনুগত্য মেনে নেন যে হযরত মুয়াবিয়ার মৃত্যুর পর মুসলিম বিশ্ব যাকে নির্বাচন করবে তিনিই হবেন খলিফা। পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ষড়যন্ত্রমূলকভাবে বিষ প্রয়োগে হত্যা করা হয়। হযরত মুয়াবিয়া প্রায় 2 দশক মুসলিম বিশ্ব শাসন করেন। তার সময়ে মুসলিম জাহান ঈর্ষণীয় বিস্তৃতি ও সমৃদ্ধি লাভ করে। তিনি সে সময়ের বাইজেন্টাইন বা অন্যান্য সেকুলার সাম্রাজ্যের আদলে মুসলিম বিশ্বের আধুনিক অবকাঠামো গড়ে তোলেন। তবে তিনি ইসলামের মূল ধারা থেকে সরে গিয়েছিলেন। হযরত মুয়াবিয়ার মৃত্যুর পর কুফাবাসী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপর পুত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে সমর্থন দেয়, কিন্তু হযরত মুয়াবিয়ার অনুসারী সিরিয়ানরা মুয়াবিয়া পুত্র ইয়াজিদকে সমর্থন দেয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের সদস্যদের নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা করেন, কিন্তু ইয়াজিদ প্রেরিত সৈন্যরা কারবালার প্রান্তরে তাদের গতিরোধ করে এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। এই কারবালা ট্র্যাজেডি শিয়া সংস্কৃতির একটা ডিফাইনিং ইভেন্ট। সুন্নিদের কাছেও কারবালা ইতিহাসের এক মর্মান্তিক ঘটনা, কিন্তু শিয়ারা বিশেষ কিছু পদ্ধতিতে শোক পালনের মধ্য দিয়ে দিবসটি পালন করে এবং কারবালাকে কেন্দ্র করে শিয়াদের মধ্যে কিছু গল্প গাথা প্রচলিত আছে যা সুন্নিরা বিশ্বাস করে না। এমনকি ইসলামের ঐতিহাসিক ধারা বিবরণী বা হাদিসের বর্ণনা গ্রহণের ক্ষেত্রে শিয়া ও সুন্নিরা বেশ সিলেক্টিভ। এ নিয়ে যত উচ্চতর গবেষণায় নামবেন জটিলতা বাড়বে। তেহরান ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি এবং আল আজহার ইউনিভার্সিটি, এই 3টি ইউনিভার্সিটি মুসলিম বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ 3টি বিশ্ববিদ্যালয়। কিন্তু ইসলামের ইতিহাস, হাদিস এমনকি কোরআনিক বিশ্লেষণ বা তাফসিরের ক্ষেত্রে এই 3টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা গবেষকদের মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্য আছে। তেহরান ইউনিভার্সিটি শিয়া মতবাদ, মদিনা ইউনিভার্সিটি ওয়াহাবি বা সালাফি মতবাদ এবং আল আজহার কিছুটা পশ্চিমা বা সেকুলার ধারণা পোষণ করে, কারণ গত কয়েক শতাব্দী মিশর পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ বা পরোক্ষ উপনিবেশ। শিয়া মুসলিমরা তাদের তালিকাভুক্ত আহলে বাইতের হাদিসগুলোকেই মানে, সুন্নিরা আবার সেসব হাদিস জানেও না। শিয়ারা যেমন হযরত আবু বকর, ওমর ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনে নেয় না, তেমনি সুন্নিদের একাংশ বিশেষ করে ওয়াহাবিরা আহলে বাইতের হাদিসগুলোকে হাদিস বলে গণ্য করে না। শিয়ারা বিশ্বাস করে নবীজি বিদায় হজ ও গাদিরে খুমে কোরআন ও আহলে বাইতের অনুসরণের নির্দেশ দিয়েছেন। আবার সুন্নিরা বিশ্বাস করে নবীজি বিদায় হজ্জের ভাষণে কোরআন ও তার সুন্নাহ অনুসরণের নির্দেশ দিয়েছেন। আর গাদিরে খুম বলে কিছু নাই, এটা মিডিয়ার সৃষ্টি। মুসলমানদের জন্য আল্লাহর প্রেরিত জীবন বিধান হচ্ছে কোরআন, যে কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন এই কিতাবে বিন্দুমাত্র সন্দেহ নেই, মুত্তাকি বা আল্লাহর প্রিয় ভাজনদের জন্য হেদায়া বা পথ প্রদর্শক। আর সর্বশেষ নাজিলকৃত আয়াতে বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে অনুমোদন দিলাম। সুতরাং কোরআনই মুসলমানদের জন্য সম্পূর্ণ, পরিপূর্ণ, অনুমোদিত পথ নির্দেশক। কোরআনে শিয়া, সুন্নি, ওয়াহাবি, সালাফি, হানাফি, সৌদি, ইরান, মিশর, ওয়েস্টার্ন কোনো মতবাদ নেই। কোরআনের বাইরে তাফসির, হাদিস, ফিকহ বা ঐতিহাসিক ধারাভাষ্য সত্য, মিথ্যা, জাল, জয়ীফ, উদ্দেশ্য প্রণোদিত যে কোনো কিছুই হতে পারে। বিতর্কিত পীর, কথিত সুফি সম্রাট দেওয়ানবাগীও কিন্তু কোরআনের তাফসির লিখেছে। ইসলামের ইতিহাস বিভাগের কোনো ছাত্র বা শিক্ষককে জিজ্ঞেস করবেন যে ইসলামের ইতিহাসের প্রধান ধারাভাষ্যকার বা ঐতিহাসিক কে, উত্তর মিলবে পি কে হিট্টি বা ফিলিপ কে হিট্টি। তিনি ছিলেন লেবানিজ আমেরিকান খ্রিস্টান। ব্রিটিশ উপনিবেশিক শাসনামলে আমেরিকান ইউনিভার্সিটি বৈরুতে লেখাপড়া করেন। এরপর কলম্বিয়া ইউনিভার্সিটিতে পিএইচডি, প্রিন্সটন, হার্ভার্ড এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন।
প্রফেসর হিট্টি ছাড়াও ইসলামের ইতিহাসবিদদের তালিকায় অমুসলিম বা সেকুলারদেরই প্রাধান্য। সেই ইতিহাস বা অসমর্থিত স্টেটমেন্টকে আমরা এখন এতটাই ধ্রুব সত্য মনে করি যে এর মাধ্যমে আমরা কোরআনের সত্যকে ওভাররুল করছি। কোরআনের সরল পথ ভুলে মুসলমানরা আজ দলে দলে বিভক্ত, অথচ এই কোরআন আরবের ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রগুলোকে একত্র করে সারা পৃথিবীতে এক অজেয় শক্তিতে পরিণত করেছিল।